বন্ধু, আজ আমি বাদাম টাদাম খেয়ে এসেছি। আজ তুই যা প্রশ্ন করবি তার উত্তরে আমি সঠিকভাবে দিতে পারবো। তোর কনফিডেন্স দেখে তো মনে হচ্ছে তুই আমার সকল প্রশ্নের উত্তর দিতে পারবি। দেখিস তুই পারস নাকি। আমি কিছু প্রশ্ন করবো তোকে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ কর কর। আচ্ছা বন্ধু, বলতো ধর একটা জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু ওখানে যে লোকটি দাঁড়িয়ে আছে তার একটা চুলও ভিজলো না। এটি কিভাবে সম্ভব বলতো? বৃষ্টি হচ্ছে তবুও মানুষের চুল ভিজছে না, এটা কিভাবে সম্ভব? আচ্ছা বন্ধু, তুই বল। আর বন্ধু, সে লোকটি তো ছিল টাকলা, তাহলে তার চুল কিভাবে ভিজবে? ও আচ্ছা, বুঝেছি। এবার পরে প্রশ্নটা কর। পরের প্রশ্নটা হলো, এমন কোন জিনিস যেটা আমরা জীবন্ত মাটিতে পুঁতে দিই, কিন্তু মরে গেলে সেটাকে আবার মাটি থেকে তুলে নিই? এটা আবার কি করে সম্ভব? জীবন্ত মাটিতে পুঁতি দিই, আবার মরে গেলে মাটি থেকে তুলে নি? আচ্ছা বন্ধু, তুই এই প্রশ্নটার উত্তর বল। এই প্রশ্নের উত্তর খুব সহজ। এটির উত্তর হবে গাছ। গাছ আমরা জীবন্ত মাটিতে পুঁতে দিই এবং মরে গেলে সেটাকে মাটি থেকে তুলে দিই। ও আচ্ছা বন্ধু, বুঝেছি। আমি এবারও তোর প্রশ্নগুলো উত্তর দিতে পারলাম না। ঠিক বলছিস, কিন্তু বন্ধু তোর তো আমার বার্গার খাওয়ানোর কথা ছিল। তুই যখন আগের বার এসেছিলিস তখন তুই আমাকে বলেছিলিস যে তুই আমাকে পরের বার বার্গার খাওয়াবি, মানে কোনো প্রশ্নের উত্তর না দিতে পারলি। তুই তো আজ আবার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলি না, তার মানে তুই আজ আমার বার্গার খাওয়াবি? ও আচ্ছা বন্ধু, আমার এখন মনে পড়ছে যে আমার তোকে বার্গার খাওয়ানোর কথা। তুই বলেছিলে আমি যদি তোর প্রশ্নগুলোর উত্তর দিতে না পারি তাহলে আমি তোকে বার্গার খাওয়াবো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, এবারে খাও আমার বার্গার। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং কমেন্ট করতেও ভুলো না।